কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গায় খরচ করেছে। জীবনের শেষ টিকিটটা মনে করে আজকে একটা ফাইল আপনি নিয়ে যান। শুধু কোম্পানির প্রচারের জন্য আজকে এসেছি, 2000 টাকা করে আমরা এটা ছেল দিতাম কোম্পানির প্রচারের উদ্দেশ্যে। এক বোতলে চন্দ্রসব মাত্র 170 টাকা। টাকা রেডি, টাকা রেডি, টাকা রেডি। সৌভাগ্যবান মহাপুরুষরা আজকে আমার হাত থেকে ওষুধ দেবে। কত বড় চিটারি কারে কর জানা তো টেয়া থুই গেছে, টাকা রেডি, টাকা রেডি, টাকা রেডি। এরকম সিটিং বাজি আমাদের চন্দ্রগুঞ্জ বাজারে নাই রে, আসেনি? তো তোমরা ওই মাগনা ভাইলে হাতে সালসা কত খাওয়াই দেন, শর্মে আর বদনামি করে না কোন বালা। মাথা ব্যথা জাতের দেখলেন তো কদুল লাগাইতে হাতে শর্মে কিতা কইব, তখন গেছে কিনা বলেন, গেছে গেছে। আহারে বাঙালিরা রে, কত যুগ থেকে যুগান্তর তো করে খালি সিটার ইয়ে করতে আছে তো করলাম। তোরা তো উলালে দৌড় দেস, হাতের ডিগ্রি পাস করে না, হাতের বক্তৃতা বেগুন দৌড় দিয়াই শেষা খাই। কত বছর আরো শেষা খাস আল্লাহ জানে, কথা কয় না ঠিক না? তার আগা মাথা জানলি না, বক্তৃতার লগে দৌড় দিস। তার বংশ তো অজ্ঞাবালা মানুষ আসেনি, অজ্ঞাবালা মানুষ আসেনি। আঙ্গরে হতায় ধরে জব করে গেলেছে। 62 সাল পর্যন্ত একটা কিস্তি চালান লাগবে, আঙ্গরে শেষ করছে। তাও আরো কি নাডামি করে আল্লাহ জানে। আজকে আমি বলে গেলাম, আল্লাহ তুমি সাক্ষী, তোমাকে খুশি করার জন্য বলছি। কত নেতা পাইবা, কত মানুষ পাইবা, ডক্টর ইউনূসের মতো মানুষ তোমরা আর পাইবা না। নির্লোভ একটা ব্যক্তি, তুমি তার সুদখোর কও, তোর হেডের ভিতরে সুদ। গ্রামীণ ব্যাংকে তো তিনি মালিক না, তিনি উদ্ভাবক, তিনি এটা সফটওয়্যার আবিষ্কারক, এইটার মালিক সকল জনগণ। কথা কও, কারো সুদখোর কস? তোর টুবিজিটা এটাও তো সুদের টিয়া দি কিনছ, আফসারি চশমা সুদে আছে, তারপরে হাতের রুমাল, আগে রুমাল মারছি, এটা সুদ। আল্লাহ ডক্টর ইউনূসকে তুমি নেখায়াত দাও। আল্লাহ আমার 40 কোটি মানুষের রুটি রুজির ব্যবস্থা যাতে হয়, আল্লাহ তার হাতে আমাদের ভাগ্যটা সুপ্রসন্ন করে দাও। ব্যাগ দলের দেই এলেছি, তো আগে বুঝি না, অন্তত 43 বছর হয় আসছে যোগ বিয়োগ দিবার সুযোগ হয়েছে, অন বুঝিয়ে কোন বেটা বালা তেল দেই এলেছি, ঠিক না? অল্প সময়ের ভিতরে কতগুলো কাজ করে যাচ্ছে, একটু সুযোগ দে তারে, 500 বছরে তোরা আরো আগাইয়ে যাবে ইনশাল্লাহ। পড়ি আমরা আমিন। 6 মাসে মেট্রো রেল চালায় 18 লাখ, 18 কোটি, আর উনি 18 দিনে পায় 20 কোটি টাকা। শুক্রবার এটা বন্ধ, তোর আব্বার দান বেচা পয়সা দিনে মেট্রো রেল বানাচ্ছে, শুক্রবার কেন বন্ধ রাখবি? শুক্রবারে চালাই উনি 83 লাখ টাকা রুজি করে। সুবহানাল্লাহ কবে না? হুঁসের হুমতে দি কুরেল চালাইতে, হুঁসের হুমতে দি কুরেল চালাইতে। আতুডা উডা আতুডা। আল্লাহ ডক্টর ইউনূসকে নেখায়াত দাও। আমিন আমিন কও। আমিন। আর আরে ফেসবুকে লেস আয় দালাল, আল্লাহ সাক্ষী আমি তারে কোনোদিন দেখি নাই, আমি তারে দেখি নাই। আমরা মানুষকে দেখি না, মানুষের কার্যকলাপ অ্যানালাইসিস করি। মেজর জিয়াকে আমি দেখি নাই। এই আল্লাহর এই মহাপুরুষের বরকতে তোর হিল ট্যাক্স এখনো দখলে আছে। যদি উনি না বাঙালিকে নিয়ে ওখানে সেটেল না করতে, তাহলে এই হিল ট্যাক্স আমাদের হাতছাড়া হইয়া আদিবাসী আন্দোলন দি এই সায়নারা সব একে মিলি আরাকান লই আরেকটা রাষ্ট্র গঠন করতে পূর্ব তিমুরের মতো। কথা ঠিক না? মহাপুরুষ গুলো অল্প জম্মায়। আতুডা আতুডা। আল্লাহ মেজর জিয়ার কবরকে নূরে মুনাওয়ার করো। আল্লাহর কসম আমি বিএনপি করি না। তুই মনে করো হাতে মতো বিএনপি ধান্দায় গেছে, আর কিতে করতাম? আল্লাহরে কোরআনটা ধরি বলি আমি বিএনপি করি না। তবে যে মানুষটার যে ভালো গুণ, আমি আফসারি কোনোদিন কৃপণতা করি না। আমি ভিতর নামাজেও তার নাম ধরে দোয়া করি। তার যে অথেন্টিক কাজগুলো, মেজর জিয়ার যে পরিকল্পনা কাজগুলো, যতগুলো রোড করছে, রোডের পাশে খাল, তাম বিশ্ব ঘুরে ঘুরে দেখলাম এই প্রযুক্তিটা। তোরা মেজর জিয়ার মতো হইতে হইলে আরো 500 বছর লাগবে তোদের। এই ডক্টর ইউনূসের মতো সন্তান তোরা জন্ম দিতে হইলে আমার কবরে যায়, তোরা ফিসে ফিডিস বলে আফসারি ফাইজলামি যা করছ তুই বেটা, তুই একটা দালাল। ডক্টর ইউনূসের মতো একটা ম্যাগনেট যদি তোরা তৈরি করতে হয়, কত বছর তোদের অপেক্ষা করতে হবে। লোকটা বুড়া মানুষ, গাল দরাত দরাত করে ভাঙ্গি গেছে, মায়া লাগে। এটা তো খবর তো তোমরা জানো না, মধ্যখানে তিনি অসুস্থ ছিলেন।
আল্লাহ তাকে হায়াত দাও। আমিন। দিলাম তো করে এক দলের ক্ষমতাটা দিলাম, 2টা দিন চালাতে পারবিনি, চালাচ্ছা হাতি ন সব ইয়াজুজ মাজুজ হয়ে গেছি তো, কেউ তো ইস্তার করে গেলাম। আর হুজুর ইস্তার ন শেয়ারি 171 খাই লিব, বললাম এটা কিনলে যদি মনে করতে ইস্তার করে শেয়ারি যদি ন হয় একসাথে শেয়ারি আর ইস্তারি খাইবার লাইয়া। আল্লাহ আমাদেরকে ভালো ভালো নেতা দান করেন, আমিন। আল্লাহ ফিনাকি ভট্টাচার্যকে নেখায়াত দেন, আমিন। কি এক মহামানব আল্লাহ, কোন মা এই সন্তানকে জন্ম দিয়েছে। আর রব এ প্রিয় মানুষটাকে তুমি মুসলমান হিসেবে কবুল করো। আমিন। সাংবাদিক ইলিয়াসকে তুমি নেখায়াত দাও। আমিন। আল্লাহ এই স্বাধীন এই আধুনিক বাংলাদেশের স্থপতি এই 2টা মহাপুরুষ, আল্লাহ তাদেরকে তুমি নেখায়াত দাও। আমিন। আল্লাহ সাংবাদিক ইলিয়াসের সাথে আমাকে হাসরে তুমি আশ্রয় দিও আল্লাহ। আমিন। আমরা মানুষকে দাঁড়িয়ে দেখি অ্যানালাইসিস করি না, মূল্যায়ন করি না, আমরা মানুষকে মূল্যায়ন করি তার কর্মে, প্রজ্ঞা, মেধায়, দেশপ্রেমে, সততায়। লম্বা লম্বা বক্তৃতা ন, স্টেজের নিচে তো বক্তৃতা কই দে, কথা ঠিক কিনা? রাগ হইও না, তোমাদেরকে বাঁচানোর জন্য পরিস্থিতি ভয়াবহ এগুলো বলতেছি, কারণ তোমরা সুখে থাকলে আমরা সুখে থাকবো, তোমরা কষ্টে থাকলে তো আমরা আলেম থাকি আর লাভ কি? আল্লাহ জানতেছে কাউকে প্রমোট করতেছে আল্লাহর জন্য, তোমাদের কল্যাণের জন্য। আল্লাহ তো একটা গৃহযুদ্ধ থেকে তোমাদেরকে বাঁচাই দিছে, আমরা তো সবাইকে ভালোবাসতেছি, সবাই বেঁচে থাকুক, কথা ঠিক কিনা? আল্লাহ মহব্বত করে রাজনৈতিক সরকার এখন দিচ্ছে না, রাজনৈতিক সরকারটা দিলে কোবাকুবি লাগিয়ে যাবে, কারণ যারা পালিয়ে গেছে তারাও আমাদের ভাই, তাদেরকে নিয়ে আমরা জান্নাতে যাব, একসাথে আমরা জান্নাতে যাব, সকলের জন্য কল্যাণের চিন্তা আমরা করি। আল্লাহ সবাইকে সুখে রাখো, বাংলার জমিনে সবাইকে কবুল করো। তো বলছিলাম সন্তান হত্যা, ওই হত্যা ভিতরে কথাটা গেছে 6, 7 ব্যভিচার, যেন ব্যভিচার, এটা তো বিশাল কথা, ব্যভিচার করা যাবে না, খুন করা যাবে। 300 মানুষ খুন করিয়ে গেলেছেন, বুক হেরা করিয়ে গেলেছেন, এরকম আরো গদিল্লে খবরদার। আল্লাহ নবী বলছেন কোন মাজলুমান ওয়ালা তাকুন জালেমান, তুমি মাজলুম হও, তুমি জালেম হইও না। আল্লাহ তুমি আমাদেরকে জালেম বানাইও না, আমিন। আমরা মাজলুম হব। এই পর্যন্ত শুনছেন নি এই বাংলাদেশে এত বড় একটা গণবিপ্লব হয়ে গেছে, কোনো ওলামায়ে কেরাম ইসলামী আন্দোলন কোনো ভাইরা কারো গায়ে হাত দিতে, কারো বাড়িঘর ভাঙচুর করতে। আজকে আমি পাম্পে তেল লেবার সময় আফসারি ভাই আপনার ঘরে কত জ্বালান জ্বালাইছি, একটু যা জ্বালান জ্বালাইছ ভাই কলজা তো শেষ, আসলে আপনারা ভালো মানুষ, এই পর্যন্ত বাংলাদেশের কোনো তো হুঞ্চুত্তি তো করে আমরা কদুর মারতে, আমরা তো বুঝে দিতেছি মারামারির দরকার নাই, ভালোবাসো প্রেম প্রীতি দিই চলি আমরা একসাথে, এইটার নাম ইসলাম, এটার নাম ওলামায়ে হক্কানি রব্বানি, কথা ঠিক কিনা? ইয়ার হরা কইছি আড়া বোটে খাড়াইলে বোট আর গ্রামে আর দুগো হইতার ন, গ্রামের বেগুন কব কেন গো ভাবি এটি বুঝি কথা, এবার এত বড় হুজুর রাজনীতি করবো সিটিং বাক করে, এবার দরকার আছে নি এটি জাহানের এরকম কথা কই না। সিটিং আমাদের আলাইয়ারপুর নাই রে, তো তুই ফাঁসফুট একখান করতে যাই 3 বছর ঘুরতে নকিতা করবি, বাঙালি দৌড়াইতে আছে শুধু ভোটার আইডি কার্ড শুদ্ধ করতে করতে 27 বছর, সিটারই কারে কর, মাত্র এটা অ্যাক্টিভের কাজ, এতে তো টেঁও 20,000 খায়, 3-4 বছর ঘুরে খালি এত অক্ষর ঠিক করে, ঠিক না? কি কই আল্লাহ তো করে। আর ড্রাইভারে আজ 3 বছর অন্য লাইসেন্স পার না, ইন্দোনেশিয়া শুনলাম পেলাম ভাই ড্রাইভিং লাইসেন্স 5 মিনিটে ড্রাইভিং লাইসেন্স দিয়ে দেয়, তো এটার মেয়াদে আছে আর 2 বছর। আমি কইছি আল্লাহ লাগতো না, বরি দে। আসলে তোরা মানুষের ভিতরে আসক্তি। ইন্দোনেশিয়া গ্রামের রাস্তা 12 লেন, বংডাং না কিতা একটা বাগডুম নে কিতা বলিও গেছি, ইয়ানতে ছিলাম দে 12 লেন, দিন রাত পুরা লাইটিং সিস্টেম, রাত্রে আম্মাজিরা রাচ্ছা নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, সেফটি আইন শৃঙ্খলা কত সুন্দর। জিজ্ঞা বাসাত কাজ করে, হিজ্ঞ প্রাইভেট কার লই আইয়ে, কইলাম শরীফ ভাই ইজ্ঞাকে, ওই গাঁর কাজের লোক, একটা পর্যন্ত বাথরাম দিয়ে যাইব, তোমার এত লাখ টাকার গাড়ি, ওই হিতে গাড়ি চালাই আইয়ে, বুঝেন না? তাম পৃথিবী উন্নত হয়ে গেল, আজ আমরা কোথায়?
ইন্দোনেশিয়ার একটা প্রদেশ, অস্ট্রেলিয়ার লগে বালি। আমি প্রথম বালিতে গেছি। প্রায় 99% মানুষ হিন্দু। কত সুন্দর। আমি তাদের পূজাতে গেলাম, দেখলাম কি কি করে। সমুদ্র সৈকতে গেলাম, ম্যাডামের আমার হোটেলে রুম দিছে, কোনো ডিস্টার্ব নাই। আমি আমার নিজের মতো ড্রেসে রাখি, খানা টানা খাইছি। আমার কেউ ক্রিটিসাইজও করলো না, জিজ্ঞাইল না, হে মিয়া আপনার তো মুসলমানের মতো লাগে, আপনার পূজাত কি বোমা হামলা করতে নাইছেননি? আর আমার বাংলাদেশের হিন্দুরা পূজা করতে গেলে হরা দন লাগে। ঘটনা কি? তা বেগুন তো তোরা মুসলমান, এই সিটারই কেন হিন্দুদের সাথে করস? তারা তাদের মতো স্বাধীনভাবে পূজা করো। একজনের বাড়িতে হরা দিল তো ডর লাগে। আমার এক ড্রাইভার আছে, আমার লগে বিল্ডিং আর লগে হতে না, কইলাম দেখ এটা কিনলে হতোস না, আর বাঙ্গা ঘরে বালা ভাই আহি এনো আর তারার বেড়া নারাস্তা নেই, ওদের হাত দিতে আরি, অনেক সময় আর লুঙ্গিকে উড়ি যায়। আই সুন্দর মতো স্বাধীনতা ভোগ করতে আরি, আনের বিল্ডিং এর আর গোষ্ঠী কিলাই আর বাঙ্গা ঘরে বালা। তো দেখলাম যে একটা স্বাধীনতা। আপনি হিন্দুর কই এনো খাড়াই তা করে ফরা দেনের, তারা তো আনইজি ফিল করবে। তারা তাদের ধর্ম, তারা তাদের লোকগুলো নিয়ে আনন্দ উল্লাস করবে, নিজের মতো করে তাদের দেবতার পূজা করবে। এটা একটা সুন্দর, এটাও একটা সিটারি তাদেরকে পড়া দাও। 3 দিন হরে নিজে কস ওনাদেরকে ওনাদের অধিকারটা দিয়ে দেয়। আমরা একটা পরিবার, এই বাংলাদেশে আমরা একটা পরিবার, তাদের অধিকার আমরা তাদেরকে দিয়ে দিব, তাদের সাথে আমরা ভালো ব্যবহার করব, তাদেরকে দাওয়াত দিব, তাদেরকে আমরা সুখের চিন্তা করব। প্রত্যেকটা মানুষ যদি মিলেমিশে চলি, তাইলে এই দেশখানে আল্লাহর রহমত বরকত নাজিল, খুন খারাপি কমে যায়, ঠিক কিনা? তো এই মেরাজ সূরাতুল ইসরাতে আল্লাহ তাআলা শানু 8 দফা এই কর্মসূচির ভিতরে একটা বলছে খুন করা যাবে না। 9 নম্বর হচ্ছে ইয়াতিমের মাল ভক্ষণ করা যাবে না, এটা আলাদা, আমি অপশনে বলে দিচ্ছি। তারপর 10 ওয়াদা পালন। আসেনি মুসলমানের ওয়াদা? মুখের দাম নাই হাতের, হাতের মুখের দাম নাই রে। আমরা যেখানে ওয়াদা দিই মাহফিলে চলে যাই, ফিএসএ কয় আমরা 10,000 বকশিস দিও, আপনার ডেটটা কাটিয়ে গেলাম না বেলাল ভাই। তো ফিএসএ কত অন্য জায়গাতে 12,000 দেয়। যারে জবান দিছি প্রাণ চলে যায়, যাক আমি পৌঁছবো। কারণ আমি বেলাল ভাই প্রোগ্রামটা রাখলাম, যদি আজকে না আসি আমার ভাই কি যে বদদোয়া দিব, তাম মানুষেরা কইব এটা তো ব্যবসা শুরু করে দিছে, অথচ এতে মাহফিলের চাঁদা দেন 2টিয়া। উনি তখন তাহাজ্জুদ পড়ি বদদোয়া দিব, আল্লাহ আফসারের বিচার তুমি করো। এই বিচার আল্লাহর দরবারে চলে যাইব। আপনি ওয়াদা দিলে ওয়াদাটা পালন করবেন। যদি ওয়াদা দেন কুদ্দুসের কাছে মাইয়াগা বিয়া দিবেন, সুন্দর করে দিয়া লাইয়েন। পরে আরোগ্য প্রস্তাব দিতে ওই তারপরে জসিমে কোয়ান্নে মাইয়াকে ঢকের শারমিন নার কাছে আনে না 1 লাখ টাকা দিয়ে দিই মান্নারে বকশিস দিও। এবার মাইয়ার বারে হাম দেয় মুক্তিয়ারে স্বর্ণ 30 ভরি দিন বেড়া গলে তোর কাছে কি এর বিয়ে দিতি। ওই সিস্টেমে কইও কিতা করতাম, মাইয়গা বিয়ে তো 10-12 জনে দন লাগে। মাইয়ার মামু তো কয় রাজি নেই, কত সিটারে সিটার মাইয়া হাতের আর হালা দিছে মাইয়ার মা রূপদি। এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে চকুড়াই না নাই রে, কি কই আল্লাহ তো করে। আগে তো চিন্তা করি কইবি এত শেয়ানার শেয়ানা হাতে হাতে কইও মাইয়া হালছি লালছি হাই বা মাইয়ার মামুরা আছে, খালুরা আছে, মাইয়া সাসারা ছাড়া কিতা করিও। আসলে তলে তলে বেগুন এক যুক্তি। সুন্দর মাইয়া হইলে তো এটা ময়না ফাঁকির বা খাঁচার মতো চন্দ্রগুঞ্জে সবুর ভাই রহমানুল্লাহ তাআলার মসজিদে কিনে দিয়েছে খাঁচা, খাঁচার মধ্যে রা কম তো আমেরিকা ইটালি আইব হোলারা 100 ভরি স্বর্ণ লই টুকুর করে রেখে দিতে। শোনেন পয়সা করি আল্লাহর দান, নামাজি ছেলে চাই দিবেন, আল্লাহওয়ালা ছেলে চাই দিবেন। আগে কইতো দে মুরব্বীরা দানা মারি অত্তর করি দাও, গরিব চাই দিয়ে দিছে আল্লাহ দিয়ে দিছে দন, এখন দিছেনি। ধনী চাই দিবেন, গরিব হইতে পারে বা ধনী হইতে পারে। ওয়াদা খেলাপ করবেন না, ওয়াদা খেলাপ করবেন নি। এই সূরাতুল ইসরা মেরাজের সূরাটা এই কথাটা বিশ্ববাসীর মেসেজ দিছে আল্লাহ। 11 ব্যবসায় সততা, সততা রাখবেন। এই কিতাবটা আমি আগে যে দামে বিক্রি করছি এখনো তা করিয়েন, অথচ এখন ডলারের দাম বেশি। করোনার পরে তো বিশ্বের সংকটে আমি দামটা বাড়াই নাই, একই লেভেল রাখছি। কারণ আমার শ্রোতাদের প্রতি, দর্শকের প্রতি, পাঠকের প্রতি একটু করি, তারা পড়ুক। কারণ আমরা তো কয়েক বছরও 1000 কপি সেল দিতে পারি না। মূলত দর বাড়ার কারণ হচ্ছে এখানে। তো ব্যবসায় সততা থাকবেন। 12 তথ্যানুসন্ধান, মানুষের ফিসে লাগিয়েন না। মানুষের কেমনে কেমনে তথ্য হাতে ফাঁস করবেন। ভিডিও ভাইরাল, কি ভাইরাল?
অন্ত ভিডিও ভাইরাল বালা ব্যবসা মাইয়ারা সব মাইয়া ন অনেক মাইয়া আপনার লগে মেসেঞ্জারে কথা কইব আফসারি ভাই আপনাকে না অনেক ভালো লাগে একটা মাসআলা জিজ্ঞেস করতে চেয়েছি ভাইয়া আমার তো মেন স্টপ বেশি একটা ভালো হয় না প্রথম ছোট আমার 3 দিন ছিল এখন 12-13 দিন হয়েছে আমি কি করতাম আমার স্বামী না আমার কথা শোনে না কি সুন্দর ভাবে সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর এই সিস্টেম করে দিয়া 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 কথাই জ্ঞান কাটছাট করি এই ভিডিও ভাইরাল আল্লাহ জানে তো বান্দা এগুলা করব ঠিক কি না বান্দা এগুলা করব এই জন্য আল্লাহ 1500 বছর আগে কইছে খবরদার ভিডিও ভাইরাল করিও না ক্ষমা করে দাও তাকে শোধরাইয়া দাও তথ্য অনুসন্ধান করিও না 13 অহংকার আহা এই কাবজাব কিল্লাইলেন আর করেন আয় মাহফিলে কোন সাউয়ের হানিটা নিয়ে না সাউয়ের হানি বেটা এখন আয় তোকে বদিল্লা তোকে আয় হইসে খাইছি তোকে ক্ষেতের বদিল্লা তোকে আয় বুঝে তুই আল্লাহর পক্ষ থেকে ঠিক কিনা চা খাইলে 1 মিনিট যাইবে এদি কয় আরে লা ইলাহা ঠিক কিনা এটা করে জিকিরে লাগাই দিয়ে মেয়ে চা খায় আরে লাই ঘুমাই এলি না কেন ভাই সুন্দর একটা কথা কইছে মাসুদ ভাই আরে কোন শিখা আরে ওয়াইদে মুজাক্কার হাজের রে ও হয় আর বাবে এফাল থেকে আইলে আরে হয় আর রে হইলো সোলাসি মুজারাত থেকে হইব রে মানে আসল ছিল এর এই এফালের ওজনে দেখাও আর আরিনা রব্বানা আরিনা এটা নুনে জমির আরেও শিখে আছে তার বুঝছেন এটা কই লাভ নাই রেডি রে ও আজকে শুরু হয়েছে নি শুরু হয় না কইছি না এই ওয়াজটা কোনোদিনও শুরু করতে পারি না খালি ইয়ানো যায় আর ব্যাটারি পাংচার হয়ে যায় অন্ত করে হিয়ান তো কোন শুরু করলে কবি বুঝি না কিতা কইছি বুঝিয়ে না আমরা আছি একটা বিপদে তো প্রিয় বন্ধুরা এই অহংকার করা যাবে না 13 অহংকার কেন আপনি অহংকার করবেন আপনারে বানাইছে সামান্য নাফাক পানি দি বাফের নজল চ্যালেঞ্জের পাইপ দি ইস এটা গাত লাগলে গোসল ফরস আবার এটা জিয়ান দি গেছে হিডেও তো নাফাক্যা জায়গা আস্তা খবিষ্যা জায়গা এর খাওয়াইছে কিতা 10 মাস 10 দিন তাও হাইজের রক্ত মার মিন্স বন্ধ করে দিছে কর রক্ত এখানে এনে দিবে আর বাড়ানোর দরকার নাই এখানে আফসারি মুখ দিকে এনে মারি দাও নাবি টু নাবি বিকেশ টু বিকেশ কাছে থাকুন তো তুই অহংকার কি এর করস তোর বগলের তলে যত সেন্টে মারস বগলের তলে আঙ্গুলিটা ঘষাচ্ছা মা মামা কবিস যত বড় রাজা বাসক নিজের হসা নিজে হসন লাগে কাজের লোক 30 গা কোগা কিন্তু এমন সিস্টেম আল্লাহ করছে রে নিজের হসা নিজে হসন গোলা আগে ঠিক না অহংকারে হেতি এমন ভাবে চলে জানিতে কোথা হারি যায় ঠিক না তোর জন্মটা কোথায় তোর আব্বা কি করতো তোর দাদা কি করতো তুই কি করতি তোর ভাই কি করছে তুই কোন বংশের লোক তুই এতটুকু নিজেরই নিজে চিন্তা করলে তো কিছুই হয় না আল্লাহ তুমি আমাকে অনেক দিয়েছ শুধু আল্লাহর শুকরিয়াটা করলে আজীবন মানুষ আপনাকে স্মরণ করতে পারে দরকার ছিল না আপনি সিরাজ শিকদারের মারি লাশের উপরে কুন্দর করেন কোথায় সিরাজ শিকদার এতগুলা লোক না মারি আপনি ঠিকভাবে চললে আজীবন হাজার হাজার বছর মানুষ আপনাকে দেবতার মতো স্মরণ রাখত ঠিক কিনা আপনি মানুষগুলারে ডাক দিকে রে তোরা নাতির বয়স বেদল আন্দোলন করতেছ ভয় চাকরির দরকার 1 সপ্তাহের ভিতরে চাকরি পদ 5 লাখ খালি আছে মিয়া আন্দোলন করতে আস সুন্দর হয়ে যায় তিনি আমাদের নেতা থাকেন দেশটা তো সকলের এত বিলিয়ন ফাসার করলেন এখন আমরা যে ছেলেটা এখনো বাংলাদেশে আসে নাই সেও কিস্তির ভিতরে পড়ে রয়েছে 62 সাল পর্যন্ত কিস্তি দিতে হবে এখন রেমিটেন্স যেগুলা ফাটা কিছু ইমার্জেন্সি কিস্তি আছে ইডি না দিলে কয়লা আয়তো না কয়লা না হলে বিদ্যুৎ চলতো না কইবে ইউনুস আঙ্গুর আন্দার করিয়ে গেছে কোবায়াতে রে এখন এটা দিয়ে তো সাগরের মধ্যে ডালতে আছে ফাইলিং ডালের লেগছি কোন দিন সভ্য একটা বাংলাদেশ বিনির্মাণ করব কথা ঠিক কিনা কি করলেন কাল্লাই করলেন আপনারা কত টাকা খাইবেন অহংকার করবেন না আল্লাহর প্রতি ভরসা করবেন দিলকে নরম করবেন আল্লাহ জাল্লা শাহানু নিজে আফসোস করি কয় মানুষের মতো কল্পনা কর আল্লাহ তো এগুলো থেকে মন আচ্ছা ধর আঙ্গুইয়ানো কুদ্দুসুর বউ আর হেদায়তুল্লাহর বউ
গল্প করে আহা আরে বোন হেতের আর স্বর্ণের আংটি টাংটি বেশি এই বিয়ার শাড়ি বেশি হাতের বিদেশ হারাইছি আর কুত্তন বিয়া করছে আরেক কাম বারবার জমিয়ান বেশি হাতেরে দিছি হাতে মোড়া হয়েছে মোড়া আহারে বই ভাবি দুঃখ কার কাছে করতাম মহিলারা হান খাইতে খাইতে এটি কয় না আমি একটা আয়াত আলট্রাসোনোগ্রাফি করছি আল্লাহ কি স্টাইলে কয় আল্লাহু আকবার ফাখালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন আই মানুষেরে নাফাক বিদ্যুৎ বানাইলাম আর হেতে আল্লাহকে মার্কেটিং করে সুস্পষ্ট মার্কেটিং করে হাতে কম্পিউটার বানায় বিমান বানায় এ দেড় দিন হাতের হাওয়া ছাড়ি দিলে হাতের বিমান কাটতে ফটো শুধু 0 to 20 ত্রিভুবন বিমানবন্দরে 73 জন জয় বাংলা আল্লাহ কি রে শুধু 0 to নামাচ্ছি তোরে রাডার সিগন্যাল শুধু 0 to 20 এক সেকেন্ডের ব্যবধানে সিগন্যাল পাল্টা দিছি আর গেডার করে বিমান গেডার করে দিছে কথা কও আল্লাহ তুই সব এডেন সিদ্ধি হরে হাত দিয়ে লাস ঠাস ঠাস করে হাবা বার হয়তো আয় আল্লাহ তোর তাম পৃথিবীর ক্ষমতা দিছি তোরে বানাইছি কি জানস খালাকনাল ইনসানা মিন নুতফা ওয়া খালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন আরো একটা কথা আল্লাহ আর খুব সহজ হয়েছে আল্লাহরে আল্লাহ তোমাকে আই লাভ ইউ জোরে গো আতুডা আতুডা আল্লাহ তোমাকে আই লাভ ইউ আর একটা আয়াত হাত দিলের ভিতরে AK-47 এর গুলির মতো লাগছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত নিশ্চয় মানুষ তার রবের ব্যাপারে অকৃতজ্ঞ হেতল না কত কিছু করলাম আর বাড়ির ইঞ্জিনিয়ারিং প্ল্যানটা আসতে বার চেঞ্জ করছি 2 বছরে কাগজের মধ্যে লেইলে না এন্ন হইব হেন্ন হইব আর আল্লাহ অল্প কতুর হানিতে রে অল্প কতুরের নাফাক পানি এক ফোঁটা পানিতে কি সুন্দর আফসারি রে বডি খানা ডিজাইন করছে চকিয়ান দিইব ব্রেনিয়ান দিইব হাতের কণ্ঠর লগে 1000 কোটি মানুষের কণ্ঠ মিলতো না হাতের স্টাইলের লগে স্টাইল মিলতো না হাতের লেকচারের লগে কোন হুজুরের লেকচার মিলতো না হাতের রুচি আলাদা হাসি আলাদা দাঁত আলাদা এই সামান্য নাফাক পানিতে কি ডিজাইন করছে আল্লাহ তুই বিজ্ঞানী হই রাষ্ট্রপতি হই বুঝি আয় রবে রে স্মরণ করলি না আয় যে মেসেঞ্জার পাঠাইলাম মোহাম্মদ সাল্লাম ওনারা তো সহজ হইল না আর মনে হয় ইচ্ছে আল্লাহ কয় এনে কয় ইন্নাল ইনসানা এ আঙ্গুলি গিয়ে দাঁতের ভিতরে দে দে এই জন্য কয় এনে কর এনে দাও সত্যি দাঁতের ভিতরে দে সত্যি কামড়াচ্ছা ক ইন্নাল ইনসানা লে রাব্বিহি লাকানুত অর্থটা কত চমৎকার কোরআন তো তুই হরসা কোরআন তো না তোরে নিজে নিজে হাসাইবো নিজে নিজে কাঁদাইবো এই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহু আকবার কোরআনের বাণী কোরআনে রইল রে বুঝলা না রে কাফের বেঈমান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান আল্লাহু আকবার কোরআনের বাণী কোরআনে রইল রে পড়লা না রে কাফের বেঈমান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান দেশ বিদেশে করলে ভ্রমণ লইয়া রকেট বিমান দেশ বিদেশে করলে ভ্রমণ লইয়া রকেট বিমান গড়লে তুমি প্রেমের কানন ধরায় মনেরই মহতর শেষ বিচারে জাহান্নাম পাইলে রে
সইবে কত অপমান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। আল্লাহু আকবার। আমার লিখিত সুন্দর সুন্দর গানগুলো 100 কতটি গান এই খুতবার পিছনে দিয়ে দিছি। আপনার সন্তানেরা আমি মরে গেলে এগুলো রিসাইট করবে, আমি কবর থেকে দেখবো, আল্লাহ আমাকে দেখাবে। পড়ে আমিন। এই কোরআনকে পড়লো না তো কাফেরেরা, নিজেরে নিজে কত কিছু মনে করে। অহংকার করবেন, আমি মাটির মানুষ, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সম্মানিত করছে, আল্লাহ আমাকে নেতা বানাইছে। 40 কোটি মানুষ থেকে কাউকে আল্লাহ প্রেসিডেন্ট বানায় নাই, আমাকে বানাইছে। 40 কোটি মানুষ থেকে আল্লাহ কাউকে প্রেসিডেন্ট বানায় নাই, আমাকে তাকে বানাইছে। আল্লাহ তোমাকে আলহামদুলিল্লাহ বানাইয়া জেহেরম জেলাঙ্গ ব্যাকের তারে দেশ আড়া কিছু না। 117 কোটি টিয়া দি পদ্মা সেতুর হিন্দি মূর্তি বানায়, আর 50 লাখ যুবক ইউনিভার্সিটি স্টুডেন্টরা ফাঁস করি চাকরি হয় না। চন্দ্রগুঞ্জ বাজারে তারা সেলসম্যানের চাকরি করে, কাজ করে। ব্যবসায়ীর কাছে অর্ডার এলে গেলে আজান মে আফারে আইয়েন, আমি নীরবে দেখে দেখে লুকোছুরি দিয়ে তাকাই, তাদের দিকে দেখে কাঁদি। একদিন বাঙ্গড্ডা বাজারে একজনের আমি 100 টাকা দিয়ে দিলাম। কি স্মার্ট ছেলেটা চেয়ারা, এক বাজিরে তোরা যে বেজ্জিতি করছি এনো, তুই নির্ঘাত ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স ফার্স্ট ক্লাস কামনে কে যে ওই তোর চেহারা শুরুতে বোঝা যায় তুই 3000 টাকা চাকরি করি না রে, তোর বাড়ি কোথায়? কজন আমার বাড়ি জিনে দহে, আমি অমুক সাবজেক্টে রাজশাহী ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স। এইভাবে আমার বাংলাদেশের ছেলেবেলেগুলা এই তরুণেরা এমনি খেপে ন। 50 লাখ যুবক বেকার, সরকারি হিসেবে আঙ্গুরে বুয়া খবর দেয়, আর মূর্তি বানাস তোর আব্বার নামে। কথা কি না? অহংকার, এটা কি জোরে ক অহংকার। তোর অহংকার বসকা লাইব আল্লাহ। আল কিবরিয়াউ হৃদয়, অহংকার আমি আল্লাহর সাদর। মান না জানি ফাকাত আকজাইতুহু, যে ব্যক্তি আর এই লুঙ্গি লই আর সাদর লই আয় আল্লাহ সাদর লই টানাটানি করে, হেতেরে আয় বসকাইয়ালাই বাম্পার লাগাই, ঠিক কিনা? আর সাদর লই টানাটানি করলে আয় হিগের ব্রেসিয়ে টাঙ্গাইয়া নে দে আয়। কে কয়? কে কয়? মুতাকাব্বির আল্লাহর নাম। কার নাম? রাগসি গণ। রাগ হইলে আর কিতা? কারণ এই হক কথাগুলো না বললে আমার ইমান থাকবে না। আমরা আল্লাহর কাছে ধরা আর কত হস করবো। পৃথিবীর হয়াত এমনি নাই, আঙ্গ মায়ের এমনি আছে, আঙ্গরে মারি গেলে বিটা আমরা জানি। বুঝতি? আল্লাহ যা কয়েকদিন সুযোগ দিছে আমরা আল্লাহর কথাগুলো বলি, ন তোরা আঙ্গরে হাসর মাঠে ধরবি, আল্লাহ হেতে কয় ন। অতএব এক মুইয়া মার খাই, তোকে মার খাওয়ান বালা আছে, আল্লাহর মার খাইতে ইত্যান্ন, আল্লাহর মার যাইতে ইত্যান্ন, তোকে মার যাইতে আর মারে কিতা করবি ইডিয়াটা জানি, আঙ্গরে কবর হান্দা করাইবি কনাই। তো তুইও মরবি, তুই দরকার 10 বছর হরে মরবি, আর 10 বছর আগে যাই এই গত ঘটনা। বাস হয়তো ইয়াতে সামনে ইকোনো গেছে ফিসেছো নাকি ইয়ের ইডে 15 মিনিট তফাত। কয় মিনিট? কয় মিনিট? যেটা আনে 15 দিন আগে কইছেন আমি তোর মাসে দিয়ে গেছি, 15 দিন হরে কল্পনা করনো, এবার হাতে বড় গহতায় কোনদিন সে চিন্তা করছে বড় উঠবো, বড় গতি হিমবে কত গুড়, কত বছর রোজা রয়েছে, এবার হাতে আন্ডা দিয়ে ইস্তার করতে আছে। আন্ডা হেরাই করে গেছে, আন্ডা নাই। কারণ ইসলামের লোকে বেদবি করলে আন্ডা খুলিয়ে লয়। এইটা আরো বহুত আগে নবীজির কিছু সাহাবি যখন আবিসি নিয়ে হিজরত করছে, এই আবু জাইল্লা সোরা এই ডাকাত এই আমর আর আমিরগারে হারাইছে, এই উটের চামড়া দিয়ে গোস্ত টোস্ত লই, শুকনো গোস্ত লই, সেক্সের খানা লই বাদশাহ নাবজাসির কাছে যাই কই হোলাগুন সাহাবি ধর্মত্যাগী হোলাগুন হারাই দেন, এটি সন্ত্রাস 40 মামলার আসামি। বাদশাহ নাবজাসি কয় এগুলো আর দেশে 4 মাস আছে, বহুত বালা মানুষ, তারা যে কোরআন হরে এটা আঙার জাকারিয়া আলাইহিস সালামের লগে মিল আছে, হাইজলা মিল আড়াইও না। তারা কাফ হা ইয়া আইন সাদ ইডি পড়ে, জাফর তো ইয়ারে এমন সুন্দর লাগে, উনি মসজিদও হরে, মসজিদ নাই আটটা সুন্দর লাগে, আইগুন দিতাম না। এবার
আমুরগা আর আমুরগা কি হয়েছে? ওই আমুরগা তারপরে আমুরগা বউ লই গেছে। আমুরগা কো ভাই আয় ওদের বাবির ওকে সুমা দিয়ে লাই কত রাস্তা ব্যাদ হবে না। এবার আমুরগা তারে ঠাসাই মারছে, এতে কোনো রকম জীবনটা বাঁচায়। টলারে তো হড়ি গেছে, জাহাজে তো হড়ি। আবার এই আমুরগা যাই কর ওই অ্যাকশন কানে লেব বাদশারে কর, বাদশা আপনি যখন সংসদ অধিবেশনে চা বিরতি দিচ্ছেন, এই ফাঁকে আমুরগা যায় আপনার ওয়াইফের লগে হস্টি নষ্টি করছে। ফাদা আম্মারাতে নাজ্জাসী নৌবাহিনীরে ফাটা দিছে আমুরগারে দরিয়ান টলারে তো উড়াই হাতি এতুন অর্ধেক হতে গেছে তো মক্কার জমিনে চলি যাইব আনি এতে রে। তারপরে নাফাকা বেহিলাইহে তার ধনু আন্ডা খুলি এলেছে, আন্ডা খুলি ফাতোয়ারা মাহাল ওয়াসে। তারপরে হাতে আন্ডার মধ্যে আগে বেতাইছে তো কতক্ষণ, হাতে আগলে গেছে আন্ডা খুলছে। তার হাতে আফ্রিকার জঙ্গলে এই আমুরগা গড়ে এই নবীর বিরোধিতা করার কারণে, নবীর কলজের টুকরা দিনে ফেরত আনবার কারণে চেষ্টা করছে। তো আল্লাহ হাতে সিস্টেম করি আল্লাহ দোনোগা রাষ্ট্রীয় প্রতিনিধি আমর আর আমুরগা দোনোগা লাগি আবার আমুরগার আন্ডা খুলি গেলেছে। 1500 বছর আগের কথা। আল বেদায় ওয়ান নেহায়া হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লিখছে, বাজি তুই ফাতোয়ারা মাহাল ওয়াসে এতটুকু গুগল শরীফে লিখতে এটা শুরু করবো হাদিসিটা, সুবহানাল্লাহ কয় না? তাইলে আন্ডা খুলিয়ে লইব, আন্ডা অহংকার করিও না, আন্ডা থাকতো না। তুবু ইলাল্লাহে, হ্যাঁ তোমরা আল্লাহর কাছে তওবা করো, রাসূলের দিকে আসো, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখের দিকে আসো, একামতে দিনের কাজ করো, কোরআনের কর্মী হয়ে যাও, আল্লাহ তোমাদের সম্মান বাড়ায় দিবে। কোন আমিন। 14 শিরকের ওয়াজ অনেক করছি, করা যাবে না। এখন আসেন মূলত আজকে নবী যে জিনিসটা দেখছে, এই অনেকগুলো জাহান্নামীরে দেখছে কেমনে কেমনে শেষে, এই কথাটা আমি কইতাম, কিন্তু কইতে কইতে টার্গেট মিস। 1 ঘন্টা 3 মিনিট হয়ে গেছে। দেখছো তো ওয়াজ আইতাম আরি না, আইতাম লাগলে শেষ। ও লাগা যখন দুধ ছাড়া হয় বালাবুরা খাইব মা মরে যায়। আর হইলে অবস্থা যাবি কই গার রেডি নি? এবার আয় বেনামাজি শাস্তি নবীজি দেখছে নিচ্ছকে। সুম্মাউতি আলা কওমিন তোর দেখো রুসাহুম বিসাখরে। নবীজি আল্লাহর সাথে কথোপকথন করার পর, মিটিং করার পর জিবরিল আমিনের কয়, ও জিবরাইল আমার দোস্তকে ভ্রমণ করাইয়া দাও, সব কিছু দেখাইয়া দাও, কোথায় কোন কলকারখানা আছে এটি সব দেখা। নবীজি কয়, তারপরে আমার একটা জায়গা নিয়ে আসলো, সেখানে মানুষগুলোর মাথাতে পাথর দিয়ে আঘাত করা হয়, চ্যাপ্টা করে করা হয়, এমনভাবে পাথর 2 দিক থেকে মারে রে, মাথা চ্যাপ্টা হয়ে যায়। নবী নিচ্ছকে দেখছেন। কুল্লামা রাদাকাত আয়াদাত কামা কারাত, যখন চ্যাপ্টা হয় আবার ফেরেশতারা মাথায় এটা ঠিক করে বাড়ি টাড়ি দিয়ে আবার সোজা করিয়া লায়। হাতে কয় আল্লাহ আল্লাহ বাচ্চি ওয়ালা ইয়াফতুরু আনহুম মিন যালিকা শাইউন। এভাবে একবার মাথা বাড়ি দেয়, চূর্ণ বিচূর্ণ করে, আবার ভালো করে, আবার চূর্ণ বিচূর্ণ করে, আবার ভালো করে রে, এইভাবে চলতে আছে। নবীজি এগুলো দেখিয়া কান্দিয়া কয়, মা হাউলায়ে ইয়া জিব্রাইল, ও জিব্রাইল তুমি আমাকে এগুলা দেখার জন্য বুঝে নিয়ে আসলা, এগুলা কারা রে জিব্রাইল? জিবরিল আমিন কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাউলায়ে মিন উম্মতিকা, এরা হচ্ছে আপনার চন্দ্রগুঞ্জ আলাইয়ারপুরের লোক, বালুচরার লোক। জিবরিল আমিনের কাছে নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, জিব্রাইল কি কারণে তাদের শাস্তি হচ্ছে? আল্লাযিনা তাতাসাকালু রুসাহুম আনিস সালাতিল মাকতুবাতে, আপনার উম্মত পুরুষ মহিলা যারা ফরজ নামাজ পড়তে গিয়ে মাথার বোঝা মনে করতো, নামাজ পড়ে না, এই বেনামাজির শাস্তি আল্লাহ আপনাকে 2 নয়নে প্র্যাকটিক্যালি দেখাইল। নামাজ না পড়লে মাথা ফাটাই গেলাম, আজকে শুনি গেলেন। তাহলে নামাজ পড়তে হবে কি না? হ্যাঁ, নামাজ পড়তে হবে, মসজিদের সাথে সংযোগ স্থাপন করতে হবে। আগে হইল বেতেরা আর লগে সংযোগ, ও বাড়ির পাশে বেতেরাওরা হালজুইর আছে ছোট দেওরারে, নাউজুবিল্লাহ। তুই যুবক ইডা না কবি, বাইরের সামনে মসজিদ খারা, আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আয়সা রে,
এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আয়সা রে। ঠিক নেই? গানের একটু পাল্টাই লেবা, নামাজের দিকে চলি আইয়, তারপরে গানের একটু পাল্টাও পড়ি আমরা আমিন। তুমি বেতের আর গান লই চল। তারপরে কত রকমের গান। আষাঢ় মাসে কি কয়, জ্যৈষ্ঠ মাসে আম পড়ে টাপুর টুপুর শব্দ করে রে, দেওরা আমার আম টোকাইয়া রাখে আমার ঘরে রে। আয় হায় হায়, কত বড় জিনা গান। তাইলে বুঝা গেল বাবি দুয়ের খুলি হতে। নবীজি বলছে আলহামু আল মৌত, দেবর ভাবি মৃত্যু তুল্য। ভাবি দেবরের দেখলে, দেবর ভাবির দেখলে মৌতের মতো পালাইব। তুমি জ্যৈষ্ঠ মাস বাদ দিয়ে একটু আষাঢ় মাসের গানটা গাইও। আষাঢ় মাসে বৃষ্টি পড়ে টাপুর টুপুর শব্দ করে রে, ভাইজান আমার মৎস্য পোনা চার খালে বিলে রে, ভাইজান আমার মৎস্য পোনা চার খালে বিলে রে। ৬৭ ৬৫। এবারে কত চাইলাম, হাসলাম হাসলাম, কেউ শরিক না। কইছে আল্লাহ ফাঁকিরা খানা হয় না, তুমি কেমনে বেড়ির মাছিটি বার করবে নদীতে হান্দা করো। এমন ভাবে বেড়ি পাইছে আসি, আল্লাহ আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আরো ঠাসাই তখন ফাঁকিরা মাছ খাই, আরে মিস কল দেয়, আফসরি ভাই আসসালামু আলাইকুম, কেমন আছে? আজকে দেখছি আমার বাড়ির পাশে ছেলেরা ডাক দে সন্ধ্যার আগে, আমি কইলাম ইগল রে খানা ভালো হয়েছে তুই হাজা, আফসরি ভাই আই লাভ ইউ, বেঁচে থাকুন। আতুডা সিটার, আতুডা আতুডা মার, একটু অ্যাঙ্গেলে মার, রেডি। এবারের বর্ষাকালে আমরা প্রত্যেকে কিছু কিছু মৎস্য পোনা নিজ পুকুরে অবমুক্ত করব। কোনায়? নিজ পুকুরে নি তোর সিটার এনে করো, আত এনে দে, এনে জানলে কেছে মা। কোথায় ছাড়বি? জলাশয়, মুক্ত জলাশয়, খালে বিলে ছাড়বো ইনশাআল্লাহ। ফাঁসের তারা এনে মার, আজ এনে দিছি, এনে তোর ঘুমাইছে তো ইনশাআল্লাহ। আর ফাঁসে মার, ফাঁসে ঘেঁটি হাঁটা দি, আর কলজা হাঁটি রক্ত বার, আর তুই বইছে ধালাই সরাই আছে। একটু পিক আপ দে, রেডি তো? আষাঢ় মাসে বৃষ্টি পড়ে টাপুর টুপুর শব্দ করে রে, ঠিক না? ভাইজান আমার মৎস্য পোনা সারে খালে বিলে রে, ভাইজান আমার মৎস্য পোনা সারে খালে বিলে রে। আমিন ক। দেখ সত্যি পুরা নেগেট গানের কিভাবে সিস্টেম করে এলেছি। শুধু আমার গ্যারেজে দিবি ফিডি ফাডি লোয়া ইডারে হসা গলা দে আগুন জ্বালা অরিজিনাল রড বানালাম। BSRM, KSRM, GFC কোম্পানি লিমিটেড, ঠিক না? ওরে ওরে কিতে আড়া কলেজ উঠবার সময় গান শুনি, জেরা জেরা ফাঁস হইয়ানে লাগে জেরা জেরা, কিতে রেখো জেরা 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 জেরা। আমি বললাম না, এটাও সুন্দর আছে গান, এটা নবীরে দিয়া দি, জেরা জেরা বাধ্য নবীরে দি দাও। হায় মেরে দিল মে লেখা নবী নবী, हर नफ्स की है फैदा नबी नबी, हर नफ्स की है फैदा नबी 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 नबी, हाय मेरे दिल में लिखा नबी नबी। কথা ঠিক কিনা? আমার ঠোঁটে ঠোঁটে নিঃশ্বাসে নিঃশ্বাসে নবীর কথা। আলহামদুলিল্লাহ। ओ दिल में नबी का नाम लिखा है, नफ्सों में रहा है अल्लाह अल्लाह कर हसीनो यो हसी से सब हसीनो ऊपर कुर्बा है, सब हसीनो ऊपर कुर्बा है, हर नफ्स की है फैदा नबी नबी, हर नफ्स की है फैदा नबी नबी, जिक्र लब फर है मेरा नबी नबी,
तेरे पर सब कुर्बान हुआ नबी 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 हाय मेरे दिल में लेखा नबी नबी আল্লাহু আকবার। আমাদের কানে কোনো অশ্লীল গান আইলে ডাইরেক্ট এটা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওয়াকফ করে দিতাম। সুর এটা নকল করছে, সুর তো এটা সে বানাইছে, এটা তো নবীর উম্মত, তো নবীরে মানে না। সুর কি হিদায়াতের বাপদাদার সম্পদ নাই, সুর আমার আল্লাহর সম্পদ, ঠিক কি না? আল্লাহর সম্পদ, শুধু শব্দ চেঞ্জ করে দিছি, বাস ইসলামী গান হয়ে গেছে। মাগো হুজুর কয় হাজার বান গান ইগে শুনছি, তার বেটা তোর কয় হাজার গান বেটা, ওর কথা কয় না। তুই মাল একটারে নকল করতে হলে, ডিজাইন করতে হলে এটা সাইতে হইব তো। তুই মেথডের ভুল ধরতে হলে মেথডের, তারপরে মেথডগিরি করতে হলে তোর কিছু গান মধ্যে গু লাগবে, অসুবিধা নাই। তারপরে সাবান দি কেয়া কসমেটিক্স লিমিটেড সাবান দিয়ে যদি ধুয়ে ফেলস, তিব্বত 570 দিয়ে ধুয়ে ফেললে আবার ঠিক আছে। সেদিন আঁকাউড়া সিলেক্ট তুই 29 তারিখ আয় তাই না কত চাং গাড়ি মাঠঘাট ভাঙি গেছে বাঙ্গাল্লা। এবার ড্রাইভার রাতের মধ্যে গুয়ের গন্ধ, আর রাত গুয়ের গন্ধ, কইলে বেরে কিতে করতে পিএসের কইলাম মিনারেল ওয়াটার এটা দি দূর। এবার আতর টাতর মায় তো আত আর গু নাই, আর তো বাম্পার তো বানছি, ঠিক কিনা? আর যুবকর্গ ইজ্জতের বাম্পার চলাই যার লাগছে, যে জন উত্তেজনা গান শুনি শেষ, তার গার মধ্যে গু কদুর লাগলে অসুবিধা কি? এটা তো মদিনার নূর লাগাইয়া চ্যান কদুর লাগাইয়া আবার ঠিক হয়ে যাবে কথা, ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। এটার নামে সংস্কৃতি বিপ্লব। বিপ্লব করতে হইলে অস্ত্র হাতে লইতে হইব। ইসলামিক গানগুলাকে আপনি মদিনার রঙে সাজাইতে হইলে এভাবে কিছু 2 নম্বর আত লাগবো। এটি আল্লাহ আল্লাহ সাহায্য করে মাফ হয়ে যাবে, তোরা ডরাইও না, কথা ঠিক কিনা? হুজুর তোমার এসব সোজা মাসলা মানে কে? ওর কথা কয় না। তুই সমালোচনা করতে হইলে তো তার কাজটা তোরে জানন লাগবে, শোনন লাগবে। তুই এই জিনিসগুলো না শুনলে সমালোচনাটা ক্রিটিসাইজ তুই কেমনে করবি? তার সমালোচনা কেমনে ফাইন্ড আউট করবে? এটা আবার মতকিন কলবের জন্য যায়, সবাই আবার এটা হুনি হুনি নকল করে, তাইলে তুই হেতাকে ড্যান্সের লগে কাটি যাবে গই, যে নেগেট ড্যান্স মারে কলব ঠিক থাকতো না, কলব উল্টে যাবে গই। নাউজুবিল্লাহ কয় না রে, কাইল্লা কইবি কেন? জোরে কচ্ছে নাউজুবিল্লাহ। কি অশ্লীল ড্যান্স, নাউজুবিল্লাহ মিন জালিক। আমরা সেই দারুণ ড্যান্স দেখবো ফি রওজাতি ইউহবারুন, সূরা নামলের যেখানে কি 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা শান আমাদেরকে জান্নাতের হুরদের ড্যান্স দেখাবেন। আমরা জান্নাতে শিল্পকলা একাডেমি লক্ষ্মীপুর সে অনুষ্ঠান থেকে আমরা দেখব, ড্যান্স দাও তোমরা একসাথে, সুবহানাল্লাহ নাই? আর জোরে তো নামাজ পড়বানি, আল্লাহর হাত উঁচু করে দেখাও, লিল্লাহি তাকবীর। আচ্ছা আয়, আরো একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, নবী আইয়েন আপনি নোয়াখালী কেন্দ্রীয় কারাগারের দিকে আসে। সেখানে আইয়া দেখে যে সুম্মা তাআলা কওমিন আলা ইকবালিহিম রিকাউন, আসিয়া দেখে যে কিছু কিছু মানুষের সামনের দিকে লেংটি ফটি গো, এটা সামনে কি এটা, ওয়াফি ইদবারিহিম রিকাউন, পেছনে দিও লেংডিটা। যারা ওই ছোটবেলা বুড়িগারা জানে আগে মানুষ পয়সার অভাবে লেংটি হিনতো, ঠিক নি রে? গামছা একখান কিনি টুরা টুরা করি বুড়িগার হোলামাইয়া 27 টাকা হইলে শুধু কোনো রকমের লেংডি মানে সরম গান গোড়া দিত। নবীন ইচ্ছুকে চাইয়েছে লেংডি, কিছু কিছু মানুষ চেহারা কিন্তু কি কোনো দারুণ, কিন্তু তাকে সামনে দিন লেংডি পিছিয়ে দি লেংডি, ইয়াসরিহুনা কামা তাসরিহুল ইবিলু ওয়ান নামু, এগুন আগা দি আর মাথা দি লেংডি হিন্দি হিন্দি গরু ছাগলের লাড়ি আর না নাড়ে, তারা মাতর খায়, কি খায়? এ মাতর খায়, আর রাত জাহান্নামের খারাপ খারাপ খানাগুলা খায়, এবং এগুলা খায়। কলা মা হাউলাইয়া জিব্রাইল, ও জিব্রাইল এরা কারা? লেংডি ফিন্দাই মানুষটির এইভাবে বেজ্জিতি করি আগুনের ভাতরেডি খাওয়ান কোন কলা হাউলাইল্লাযিনা লা ইউআদ্দুনা সাদাকাতি আমওয়ালিহিম, এরা আপনার দলের লোক, চন্দ্রকুঞ্জের লোক, যারা মালের যাকাত দেয় নাই। ওয়া মা যালামাহুমুল্লাহু শাইআ, আল্লাহ তাদের প্রতি কোনো কিছু জুলুম করতেছে না। ওয়া মাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ বান্দার প্রতি কখনো জুলুমকারী নয়। 100 টাকা 2.5 টাকা বিকাশ অ্যাকাউন্টে দিয়ে লাইবেন, আল্লাহর অ্যাকাউন্ট। 100 টাকা কয়শো 250,
1000-এ 25 টাকা, 1 লাখে 2500, 1 কোটি 2.5 লাখ, কয় লাখ? এইটা না দিলে এ আগা মাথা লেংডি লাগায়। কোন হাদিসে আছে, বর্ণনায় আছে, লেংডির ভিতরে মোড়া মোড়া কীট, এগুলো আমরা নিয়ে দিয়ে কামড় দিব, কামড়ের লগে বুড়িটা টক্কা দিয়ে উঠবো, মাগো 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 মাগো, আবার ইয়ে দিয়ে আতেনবো, টক্কা দিয়ে আর ডরে। যে অঙ্গে যত মজা, বেশি খাইছে তো সেক্সের লাই আর আগার সুবিধার লাই। 11 লাখ টাকা হাতের আগ্রা কোলা, ওই সাফায়াত বাইতুল এনছে চন্দ্রগুঞ্জে আগ্রা কোলা 11 লাখ। এত জাকাত দেয় না, জাকাত হিসাব করে দিয়ে দিবেন, এটা দেওয়া ফরজ। এটা কি নয় আনে রে, দো নয় আনে এ করব, কি করাইব? কামড় খাওয়াইব, কি খাওয়াইব? এবার নবীও আসেন, আপনারে লক্ষ্মীপুর কেন্দ্রীয় কারাগারে দেখাইও, মাইয়েন হিয়ানো সাইজান আয় সাইজে সুম্মা তাআলা কমিন বাইনাইদিহিম লাহামুন নদিজুন বিকাদরিন। সাইদে কিছু কিছু মানুষের সামনে সন্ধ্যা হোটেলের গরুর গোস্ত, নুরজান হোটেলের গরুর গোস্ত, দারুন খানা রাঁধি রেখেছে। ওয়ালাহমুন কারণ নাইয়ুন ফি কাদারিন খাবিসিন, আরেক দিক দিয়ে এক হোটেলে দেওয়া যায় খবিষ্যা গন্ধ, গুমুত মরা গরু ছাগল রাঁধি রেখেছে, আহারের দুর্গন্ধ। এ মানুষগুলা, কাস্টমারগুলা ভালো হোটেলে না খাইয়া ওই হসা কস্তুরি খাইবার লাই এমন খানা খায়, ডেকজার ভিতরে মাথা ভরি দিগায়। নবীজি কয়, জিব্রাইল ও জিব্রাইল, ফাজালু ইয়াকুলুনা মিনান নাবিল খাবিস ওয়া ইয়াদাউনা নাদিজাত তাইয়্যিবা। এ মানুষটি ভালো খানা না খাইয়া খারাপ খানাগুলা খায়। মা হাউলাইয়া জিব্রাইল, এরা কারা? ঘটনা কি? কলা হাজার রাজুলু, হাজার রাজুল, এটা হেই লোক মিন উম্মতিকে, আপনার দলের ভিতরে থাকুন, ইনদাহুল মারাতুল হালাল, হালালত তাইয়্যিবু পায়াতি মুরাতান খাবিসাতান পায়াবিতু ইনদাহা। এই লোকটার বউ আছিল হালাল ওয়াইফ, হালাল ওয়াইফের লগে সে মোজামিয়াত করন। 15 দিন হর হাতে থাইল্যান্ড গেছে গা, ওই হাতে খাগড়াছড়ি বাড়ি একটা করছে, ইয়া সাকমাইয়া মারমাইয়ার লগে, তাই হাতে বালি গেছে গা, ইন্দোনেশিয়া গেছে গা, কোন হাত পাও টিভি করায় হাতে। হাতের বোগা এত প্রিন্সের মতো, হাতের বোগারে হাতে সময় দেয় না, এতে খবিস এই জেনাকারিনী মহিলার লগে এইগুলা করছে। এগুলো আপনার উম্মত যারা পরকিয়া করছে, এভরিজিং করছে, জিনা করছে, এই জেনাকারের শাস্তি আপনি দেখলেন। এইভাবে আল্লাহ তা করে হসা গোস্ত খাওয়ায়। খাইতে পারবেন নি? হসা গোস্ত খাইবেন নি? বমি করে দিবেন তো, দেখলে তো মরে যাবে। এ হসা গোস্ত খাওয়াইব, হালাল ওয়াইফের সময় দিবেন, আর তার সাথে যা যা করার দরকার ওইভাবে চলবেন, আর হারামের দিকেও চাইবেন না। নয় নবী নিজ চোখে চাইয়েছে, তাফসির ইবনে কাসির 5ম খণ্ড, এটাও 34 নম্বর পৃষ্ঠা, এ আয়াতের ব্যাখ্যা হাদিস ইয়ান আছে, আমি বলে দিলাম। তারপরে নবী আসেন, আরো একটা জিনিস আপনাকে দেখামো, আরো একটা জাহান্নামের কাছে আসি। আবার হুজুর দেখে, সুম্মা তাআলা কওমিন তুকরাদু আলসিনাতুহুম, তাদের জিহবা কেসি দিয়া কাটতে আছে, বিমাকারিদা মিন হাদিদ, লোহার কেসি, স্টিল না লোহা না স্বর্ণের কেসি, হিডাউন হুজুর চাইছে লোহার কেসি দিয়ে কাড়ের। কুল্লামা কুরিদাত আদাত কামা কানাত, যখন তাদের এই জিহবাটা কাড়ে, আবার কিছু ফেরেশতা আছে ভালো করে দেয়, আবার কাড়ে, আবার ভালো করে। লা ইফতিরু আনহুম মিন যালিকা শাইউন, তাদের এই যে ভালো করতেছে, লোকটা আর কাটতেছে, চিৎকার দিচ্ছে, তারা একটু ফাত্তা দিচ্ছে না, শুধু ভালো করতেছে, কাটতেছে, ভালো করতেছে, কাটতেছে। কলামা হাউলায়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও জিবরিল কারা? কলা হাউলায়ে খুতাবাউল ফিতনা, এরা আমাদের উম্মতের ভিতরে যে সমস্ত বক্তা ফিতনা মার্কা ওয়াজ করছে, কোরআনে নাই হাদিসে নাই, সালাই দিছে, কথা ঠিক না? আরে কলবে কলবে কি রে, নবীজি এভাবে হিম হো জিকির করছেনি, হিম হো। আপনি গুগল সার্চ দিয়ে দেখেন না, এভাবে কত সুন্দরভাবে লেখা আছে। আল আজকারু বাদা সালাতে মা উরিদা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নামাজের পর নবীজি থেকে কি জিকির আসছে, নামাজের পর কি জিকির করছে, নবীজি তো জিকির শিখে দিছে। কোন সাহাবী নবী রাসূল কোন হিম হো জিকির করছেনি, হিম হো হিম এটা জাল নোট, কি নোট? আর নবীজি কোন কইছেন কবর উঁচু করো, কবর ব্যবসা। রে মুসলমান রে, আপনাদের যে সুন্দর কণ্ঠ আল্লাহ দিছে ভাই, প্রিয় ভাই,
আপনার পায়ে ধরে আমি বলি, আলোচনাটা স্টাডি করি 20 মিনিট আধা ঘন্টা করেন না। এত সুন্দর কণ্ঠ তো আল্লাহ সবাইকে দেয় না। হিগুনের বেগুনের গলা সুন্দর, কিন্তু হ্যাঁ গলার পিকআপও আছে। মাও যেভাবে মারে রে, আর হুরা বছরের ওয়াজ ওইতে পিকআপ দিতে পারি না। কত এ বল হায় যেভাবে মারে, আবার অজ্ঞা ওয়াজ করে 3 গে হিগুনের লগে ডলে। কত রে বলাই আই রে বুঝলাম না। এই সুন্দর কণ্ঠ দিয়ে প্রিয় ভাই কোরআন সুন্নাহরে দার্স বানাই সুন্দর সুন্দর ভাবে বলেন, দেখবেন আল্লাহ ইজ্জত কত উপরে নিয়ে যাবে। কথা ঠিক কিনা? কত কত বক্তা, এটা এমনি বলছি না, এই বক্তা বিমানে চড়ে, হেলিকপ্টারে চড়ে, পৃথিবীর বিভিন্ন, বাংলাদেশেরটা বলবো না, তার কথাটা নোট করলে একটা ক্লাস 2 ছাত্রের জন্য তো অ্যাপ্রোপ্রিয়েট হয় না, হয়নি? একটা ইউনিভার্সিটি ইসলামিক স্কলারের বক্তৃতাটা শুনিয়েন, মুক্তাজরে যেন তার কথা, গিয়াসউদ্দিন তালুকদার সাহেব, তারপরে অধ্যাপক মফিজুর রহমান, আল্লাহু আকবার, ওয়াজ রে, তার ওয়াজ হইলে আর ওয়াজ কবিতা তেরে হিড়ি দৌড়া বেড়া, কি ওয়াজ করে রবিককে ইয়েনো বেড়া, কাপজাপ লাগায় বেড়া, কি সুন্দর কথা তার। আল্লাহ অধ্যাপক মফিজুর রহমান সাহেবকে নেখায়াত দেন, কি জাতের স্কলার। আর তুই কিতে কিতে সিটকের একটা দি, তুই যদি হেলিকপ্টারে যাও রে, এই উম্মতের 10 লাখ টাকা খরচ করো, 10 পয়সার দাম আসেনি তোমার কথা। প্রিয় ভাই তুমি মনে করবে তোমার আমি ইনশাল করি, নাউজুবিল্লাহ। তুমি হেলিকপ্টারে চড়ো, আমার খুশি লাগে, আমার আলেমেরা উঠতেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু কথাগুলা বলবা মুক্তার মতো, আধা ঘন্টা বলো, অসুবিধা নাই। কথাগুলা কোরআন সুন্নাহর সাথে মিলাইয়া দার্স প্রস্তুত করে আজকে কি বলবা, কথাগুলা নোট করে প্রিজাইড করো। শুধু দালালি, হুজুর কাবলা ইডা কইছে, মামু ইডা কইছে, তো তোর বেটা মামু আল্লাহর কথা কই কুলাই না, বেটা মামুর কথা কইব, ঠিক না? আর মামু কইছে দাদা হুজুর কাবলা, দাদা হুজুর টোকাইবার সময় কইবা তা নিজের আব্বার কবর জিয়ারত করতে পারি না, রাষ্ট্রীয়ভাবে তার মা বার কবর জিয়ারত করেন বেটা, কথা ঠিক কিনা? আল্লাহর গজব এটি শেষ হয়েছে বেটা, কত নির্যাতন বেটা। লেখা আছে রাষ্ট্রীয় ছুটি, কোন রাষ্ট্রীয় ছুটি আমরা পালন করতে পারি না। হুদা অনুষ্ঠানে একটা লাগাই, এলাকার হোমরা সোমরা একটি নিমিলি পুরা কানদরি আঙ্গারে লইয়া নে মাদ্রাসাত, এবার আডারে নিতে হয়, হ্যাঁ তারা বক্তৃতা দেন, আডা শুনিতে হয়। কথা ঠিক কিনা? আডা ডরে কই ঠিক নত কোবা লাগবে, ঠিক নেই? এই মাহফিলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে ওরে কতিটি নেতা টেতা কির নাম উর্ফে দিয়ে দিতে, হাতে কিতা বার মতো করে বেটকা, হাতে কিতা, এটা কোরআনের মাহফিল, তোরে আইতে কইছে কে বেটা, তুই টিয়া না দিলেও মাহফিল এটা চলবো। আলেমদের নামের পরে তাদের নাম দিবেন, এটা কবি রাখুন না তো। কালকে আমি এটার মাসলা দিয়ে গেছি। এই যে গত মাসে ইন্দোনেশিয়া গেলাম 15 দিন আগে, জাহান্নাম নাম শুনছি, ইন্দোনেশিয়া জাহান্নাম দেখে আসছি। অগ্নিগিরিতে কিভাবে আগুন উঠতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে জাহান্নামীদের যে দুর্গন্ধ, কি প্রচন্ড দুর্গন্ধ, সে অগ্নিগিরি থেকে সালফারের যে গ্যাস, আয় হায় জিন্দা মরি যাবেন গ্যাসটা ভিতরে গেলে, রুডালে কোন রকম দাইছি, আর আগুনের লেলিহান গট 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 গট, অন্তত 5-6 কিলোমিটার হইল হের আডা। আল্লাহু আকবার। চতুর্দিকে সাগর, এদিক দিয়ে উঠতেছে আগুনের লাভা। আইসল্যান্ড তো পুরাটা রাষ্ট্রে আগুনের উপরে, আর আইসল্যান্ডটা হলো সাগরের উপরে। ওয়াইজাল বিহারু সুজ্জিরা, রো আল্লাহ কয় কোন ওরো বলেন, ওরো স্মরণ করুন সে সময়ের কথা, বলেন স্মরণ করুন সে সময়ের কথা, যখন সাগরকে জাল দেওয়া হবে। মালদ্বীপ গেছি, রাজ্যে উঠছি ঘুমাইয়ে না, আহা আল্লাহ কতক্ষণে সকাল হইব, আমি বিমান লই কোন রকম দায়ী আই, পুরা রাষ্ট্র 1 ফুট উপরে, পুরা রাষ্ট্র ফ্লোর সাগর থেকে 1 ফুট উপরে। তবে কঠিন আছে, ফিলার করা লাগে না, এই ফাইলিং করা লাগে না। কইলাম হিডা কিতা, পুরাটা দেশ যদিও 1 ফুট উপরে, তবে পাথরের উপরে। পৃথিবীর সৃষ্টি থেকে এখানে আগুন দিয়ে আল্লাহ কয়লা বানালেছে, জায়গাটা আছে কিন্তু পাথরের মধ্যে। আল্লাহ সাগরে কেমনে আগুন জ্বালায় পৃথিবীতে দেখা যায়, পৃথিবীতে জাহান্নাম বোঝা যায়। এই আল্লাহ নবীজিকে লই গেছে দেশে দেশে দেখা দিছে, হুজুর ইডা হিডা, এই আনে কবা কবি এমনি চলে, ইয়ানা জান্নাতে আসে হুরেরা। দুনিয়ার আখেরাতের যা যা দরকার আমনে সার কোন নবী রাসূলের আগে কিন্তু দেয়াই না।
শখ করি আপনারা বানাইছি আপনি এটা না চাইলে তো একটা কেচ্ছা লাগে আপনি চান। আল্লাহ নিজে বলছেন লিনুরিয়াহু, প্রথমে সিগা বলছেন গায়েবের সিগা আসরা, তিনি ভ্রমণ করাইছেন, তিনি কে? আরো জোরে। এরপরে সিগার মিডলে বলছেন লিনুরিয়াহু, আমি যাতে তাকে দেখাইতে পারি। এবার বলতেছেন ফার্স্ট পার্সনের সিগা দিয়ে, প্রেজেন্ট পার্সন কি, তারপর ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এখন ফার্স্ট পার্সন দিয়ে বলতেছেন আল্লাহ আমি যাতে আমার হাবিবকে দেখাইতে পারি। সুবহানাল্লাহ। সব নবী মুখস্থ ওয়াজ করছে, কি মুখস্থ, আফসারিও তো মুখস্থ ওয়াজ করে, আর নবীজি দেখি দেখি ওয়াজ করছে। জান্নাতে কি কি সুখ, জাহান্নামে কোবা কেমনে নিজে চাই আইছে। সুবহানাল্লাহ। 2025 সালে কেমন? সুবহানাল্লাহ। না 2025 সালে পিক আপ দিছি। জোরে গো সুবহানাল্লাহ। দে কিস্তি দে সুবহানাল্লাহ, কিস্তির জরিমানা ওঠান সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। বাইরে ওয়াজ করি 50 মিনিট, আল্লাহর দয়ে কাবজাব করিচ্ছে, চুম্বক চুম্বক কথাটি কই, মেজাজ খারাপ হয়ে যাবে, বয়স বড় হয়ে যাব, হার্ট ব্যথা শুরু হয়ে যাবে। এই জন্য কিছু মাল লই যা, একটু কথাবার্তা বল আমার সাথে। রেডি? শেষে দিয়ে আল্লাহ আল্লাহ রানু গয় ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি নিশ্চয়, আবার তিনি গায়েব হয়ে যাচ্ছেন। আল্লাহ নিশ্চয় তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা, সব কিছু দেখে। আল্লাহ আল্লাহ শানুর হাজার হাজার নাম থেকে এখানে 2টা গুণবাচক নামের কথা বলেছেন। কয়টা? আরো জোরে। সামি এবং বাসির। সামি মানে শোনা, বাসির মানে দেখা। এর 2টা গুণ কেন এই আয়াতে নিয়ে আসছে? আল্লাহ জাল্লা শানুর টার্গেট হলো আমার নবীজির এই মেরাজের ঘটনাকে কারা কারা সমালোচনা কর, আমি তোমাদের সমালোচনা শুনি শুনিও। আর কারা কারা আমার নবী এ দুজাহানের বিরুদ্ধে কথা বলো, চলো মেরাজের সমালোচনা করো, তোমাদেরকে আমি রাডারে দেখতে পাচ্ছি, সময় মতো জায়গা মতো কেলার বরগে হতাই হিমবারে খাওয়াইয়া লাইও। এই জন্য এখানে 2টা গুণবাচক নাম। কয়টা? আরো জোরে। 1 নম্বর হচ্ছে সামি, 2 নম্বর হচ্ছে বাসির। এই পৃথিবীর মানুষ কয় নবী এটি কি কয়, কেমনে 7টা আসমান পারে গেছে, আসমান জমিন কিতে কিতে হারিয়ে গেছে, এটি কি সম্ভব নেই? হাগলের কথা, কথা ঠিকই আছে তাদের। ও মাকসুদ ভাই, বেলাল চুপ। মাকসুদ ভাই, ও এই যে আমি ইন্দোনেশিয়া গেছি 10 তারিখ। কয় তারিখ? গত মাসে। মোবাইলে ফোন দিয়েছে আমার এক মামারে, দাগন ভুইয়ার রবিউল মামার, মামা আমি ইন্দোনেশিয়ার ভিসা করছি, আল্লাহ একটা টিকিট দেন। মোবাইলে কারো কারো কেউ দেওয়া যায় না। কয় টিকিট তো হাইছি 90,000, আচ্ছা মারি দেন। তো আমি এটা মোবাইলে তুলে প্রিন্ট আউট করছি, আমি আর আবার অনলাইন ব্যাংকিং এর টিয়াও দিয়ে দিছি। কেউ কিছু দেন মধ্যে দিয়ে কোনো লাখ সময় আর দাগন ভুইয়া কোনো হেরা নাই যে টিয়া এখন দিও। এ কালা হাঁড়ার মাধ্যমে দিয়ে দিছি, কালা হাঁড়া, কথা কস্তা কালা হাঁড়া। এবার এটার ভিত্তিতে টিকিট দিয়ে দিছে, মামা পিডিএফ পাইলে টিয়া দিয়ে দিছি, আর টিকিট দিয়ে দিছি। এটা বিমানবন্দর দেয়াইলে সারিব, কোন বিমানবন্দর, বিমানও দেই না, বন্দরও দেই না। ওমা বার মতো করি গো, ওমা এই টিকিট ইয়া নাই, মাদ্রাসা তো প্রিন্ট করি। 10 তারিখ বিয়ে গেছি, ইমিগ্রেশনও গেছি, আর পুলিশ টুলিশ কয় এটা চাই সিলটিল মারি ইমিগ্রেশন, আয় কিচ্ছু বুঝি না। এবার ম্যাডামেরা খাওয়া রয়েছে মালিন্দো বিমান। জি ম্যাডাম, ইয়েস। আর কর্মের দিকে হান্দা করে দিছি কবরস্থানের ভিত্তি। ওমা উশিক এবার বইছি, বিমানও দেয়া যায়, আয় বইছি। ওমা হেতারা এবার নুঙ্গি হিন্দি আনলা বাতো আনে মালিন্দো। আর তারপরে আরেকটা আছে না, কিতা কয় লায়ন এয়ারলাইন্স, হেতারা নুঙ্গি হিন্দে। এইগুনে বিমান বালারা নুঙ্গি হিন্দিতে, এ নুঙ্গি ছিলেন না নবাসাব, আরে আরে নুঙ্গি কোলা। সোনার বাংলা, আমি তোমার ঠাসায় ভালোবাসি, কত ঠাসায়। ইবলিসের জন্য মুখে কাপড় দিয়ে এলাকা, দূর দূর আফাই ডেকে করলেন, দূর বেদ। সিটারই কত রকম, যত উন্নত বাহন তত আল্লাহর সাথে ফাইজলামি। কথা গো,
ওমা আই টিকিট কিনছি অনলাইনে দেওয়াও যায় না। ওমা আরে উঠেছে 2 ঘন্টা হরে কয় হট ডগ, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন রাইস, কিতে কিতে কয় ইংরেজিতে, মানে আপনি ভাত খাইবেন নি, মুরগি খাইবেন না বিফ খাইবেন, গরু গোস্ত খাইবেন, এইভাবে কত সুন্দর আর রান্ধি বাড়ি দিতে আছে খান। 33,000 ফুট উপরে ভাত খাইয়ের হিয়ানা আগামুতাও আছে। যদি আয় কই রে আর রুট আনছে আয় 33,000 ফুট উপরে কদর আগিম রে, আর কদর আগ হায় কদর মতিও নুঙ্গি খুলি মতিও কবে মেয়ের মাথা সেট খারাপ। ওমা ঠিকই আগামুতা চলে কিয়ের উপরে, কিয়ের উপরে, বাতাস কি দেয়া জানি তো বিমান রান হয়েতে বিমানে বাতাসের ধরছে, বাতাসের করো হাইজলে মিলা যাচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দড়ি এভাবে মাগো মালয়েশিয়া ট্রানজিট টার্কিশ এয়ারলাইন্স দেখছি কত বিরাট বিমান, আঙ্গ মালিন্দ বিমান 10টা হান্তাই ছিল 32 চাক্কার উপরে এতে খাড়া দিচ্ছে। কেন যে খাইছে এটা যদি রড এত মোটা করে দিয়ে বিমানটারে খাড়া করে টিকতো না, হাজার হাজার টন বিশাল বিমান, হেতে কত বড় ডবল ফাঁকা দিয়ে বাতাসের ধরে, কিভাবে দে বাতাসটারে ধরি এসি পাম্পের মতো ইয়েন্দি তোরে ঠান্ডা খাওয়া ইয়েন্দি বাতাসটারে সুশি ফানি হড়ে। বিমানবন্দরে রান হইতে ফানির স্রোত দিয়া দেয় বাতাসের এইভাবে ফিডি হাতে এলমে গায়েব ধরি 1000 মাইল স্পিরিটে যাচ্ছে হাতে তুরস্কের দিকে, প্রায় অন্তত 12-13 হাজার মাইল হাতে যার গো দচ্ছে গীতা বাতাস, বাতাস কি দেখা যায়? তো তুই দেড় বৈজ্ঞানিক তুই ফাঁকা দিই বাতাসের দড়ি তুই মহাশূন্যে ওড়সের। তো আমার নবী যার সামনে আল্লাহ বলছেন সানুক রিউকা ফালা তানসা আয় আমনেরে পড়াইও, তাইলে আল্লাহ তার ছাত্ররে কি পড়ান পড়াই দিছে সুবহানাল্লাহ কর। তিনি তো করে বুঝে ফেললে বোরাকা করি ডাইরেক্ট আল্লাহ জাল্লা শাহানুর দেশে, ডাইরেক্ট 800 মহল্লা, প্রথম আসমান দ্বিতীয় আসমান সব জগৎ তাম পৃথিবীর বিজ্ঞানীরা কো মুহাম্মদের মাথা ঠিক নেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাউযুবিল্লাহ। তাহলে টিকিট কিনলাম অনলাইনে দেয়া যায় না, ঠিকই বিমানবন্দর গেছি আর কিতে কিতে খাড়া রয়েছে বিমান উঠে গেছি, কিন্তু কারোর সাথে কারো দেখা নাই। ঠিক ইসলামটা এমন নবী দিয়া গেছে, অনলাইনে বুকিং দিয়ে গেছে জান্নাত আমাদের জন্য, শুধু আমরা টিকিটটা প্রিন্ট আউট করে আমল করলে কাম হয়ে গেছে। এই মরার সময় দেখবি জান্নাত, ওরে আমার জান্নাত তো দেখা যায়, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, সব কিছু মানুষ সেদিন দেখবে। তুমি মরার সময় তোমার রেজাল্ট শিট দেখে নিবা, সুবহানাল্লাহ কয় না? তাহলে নবীর মেরাজ সত্য কিনা? হ্যাঁ, যারা অনলাইনে বোমা মারে নেটের মাধ্যমে, আল্লামা গুগল শরীফের মাধ্যমে, গুগল হুজুরের মাধ্যমে, গুগল দি দেয় তুই গুগল একটা প্রোগ্রাম আছে তোরা এই যে আমানুল্লাহপুর আসত এই আলাইয়ারপুর এই টিপ দিলে আলাইয়ারপুর শো করবে গুগল, কার কোন দি বাড়ি কোন দি ফুকুর, আমি মিশর বই বই চাইয়ের কাপসারি ভাই সাইবেন ডানের বাড়ি কোন দি এ লাকসাম ওই সান স্যাটেলাইটে দেওয়া যায়। কইলাম কি তো কর, কারণ বাড়ির লগে তো সনের ঘর একখান আছে, আছে তো ওরে গুগলে দেওয়া যায়। তাইলে বাতাস দিয়ে যদি এত কিছু করতে পারে, তাহলে আমার নবী ওহি ওহি এই বাতাসের মাধ্যমে যিনি কইছে ঘটনা এটি সত্য, সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কয় না রে? লিল্লাহি তাকবীর। ইসলামের ভাই তোরা খুশি না বেজার? তো বৈজ্ঞানিক দৃষ্টিতে মেরাজ হিয়া না আমার বইতে আছে, এটা আমি কইতাম না। তো মেরাজের টার্গেট হইল 12টা তাৎপর্য থেকে শুধুমাত্র 2 আনবো ইলম। আল্লাহ আল্লাহ শাহানু নবীরে বানাইছে। আর একদিন আল্লাহ মিটিং কল করছে আর সোয়াজিমে পুরো আসমান জমিন চাঁদ সুরজ গ্রহ তারা তাম জগতের ভিআইপি আমার সৃষ্টি, আজকে যে যা চাইবি আমি তা দিয়ে দিব, তবে 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 আমার সৃষ্টির সেরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মোহাম্মদকে যেখানে প্রেরণ করব তাদের দেশে ধন্য আলোকিত হয়ে যাবে, সব সময় ধন্য। এবার আল্লাহ তো বলছে আজকে জনসভা যে যা চাইবে সব দিয়া দিবে। রাতে উড়িয়ে কো আল্লাহ আপনি আমাকে মোহাম্মদের দেন, দিনে কো আল্লাহ এতে কালা সালা তার কাছে দিয়ে না আর দেন, আসমানে কো হাজলা মিলা ইচ্ছা মোহাম্মদ রামি ভামু, জমিনে কো আল্লাহ মোহাম্মদের আমারে দেন, সূর্য কয় সবাই আমি বাঁচাই আল্লাহ আমার কাছে বেশি পাওয়ার আমার দেশে দেন, আর সোহাজিমে কয় আল্লাহ 10 গ্রামের
বিচারে কি কয়, আপনি আরশ মহল্লাতে সব কিছু নিয়ন্ত্রণ করেন, আমার কাছে মুহাম্মদের দেন। আল্লাহ জাল্লা শানু বলছেন, আমি আজকে সকলের চাওয়া পাওয়া পূর্ণ করব। আল্লাহ তো মিথ্যা কথা বলতে পারেন না। এই জন্য সকল সৃষ্টির আশা পূরণ করার জন্য, রাত দিনকে খুশি করার জন্য আল্লাহ ভোরবেলায় নবীজিকে প্রেরণ করছেন। দুনিয়াকে খুশি করার জন্য দুনিয়াতে নবীজিকে আনছেন। 3 পার্টি খুশি। এখন আল্লাহ তো বলছেন সবাইকে খুশি করাবেন, মোহাম্মদকে নিবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য মেরাজের আয়োজন করিয়া প্রথম আসমান, দ্বিতীয় আসমান, জান্নাত সহ তাম জগৎ পর্যন্ত আল্লাহ ভ্রমণ করাইয়া দিয়েছে। আর একটা তাৎপর্য বলি, এগুলো পুরানো ওয়াজ আমি বলছি। তো নবীজির নাম হলো সাইয়্যিদুল মুরসালিন, সব নবীদের সর্দার। কাগজপত্রে আছে বেলাল ভাইয়ের 10টা গাভী আছে, কাগজে লেখা। মুসলাদ যাইছে ঠেনঠিন না আলের বলত দুগা, মানুষে মানবনি। আঙ্গ ছাত্র ফাজলে আছে 60 জন, কেলাসো আইয়ে 2 জন। এইগুলো খাতাত আছে, গোয়ালে নাই। তো নবীজির টার্গেট, আল্লাহ টার্গেট হলো নবীজির প্র্যাকটিক্যালি নেতাগিরিটা দেখা দিব। যখন বোরাকে নবীজিরে উঠাইলো, একটানে বোরাক বাইতুল মাকদাসে চলে আসছে। এবার জিবরিল আমিন বলল, কেফি হেনা বোরাক, ইয়া বোরাক তো কেফি হেনা, এখানে থামছে। তারপরে ফানাজালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি নামলেন বোরাক থেকে। ফাসাইদা জিব্রাইল ইলা সাকরা, জিবরিল আমিন সাকরা নামক পাথর উঠে গেছে বাইতুল মুকাদ্দাসের মিনারাতে, উঠে আজান দিছে। এক আজানে তাম জগৎ আলোকিত হয়ে যায়। সকল নবী রাসূল, সকল রহমতের ফেরেশতা বাইতুল মুকাদ্দাসের ছাড়ানে আসিয়া হাজির। এবার জিবরিল আমিন নামছে বাইতুল মুকাদ্দাসে, সব কাতারবদ্ধ হয়ে গেছে, ইমাম নাই। কি নাই? ইমাম নাই। এবার জিবরিল আমিন একামত দিতে আছে, কাদ কামাতিস সালাহ লা ইলাহা ইল্লাল্লাহ কইব। এই ফাঁকে নির্বাচনী এলাকার টান টান উত্তেজনা। আদম শফিউল্লাহ কাড়াই গেছে সামনের কাতারে, উনি নমিনেশন দাখিল করছে। আল্লাহ, চন্দ্রগঞ্জে পশ্চিম বাজারের ইমাম যদি আজকে আমি হইয়া যাই পূর্ব বাজারের, কত দারুণ হয়। ইব্রাহিম খলিলুল্লাহ কয়, আল্লাহ আমি জাতির পিতা, আজকে আমার সব ফলারা আছে, আজকে বোধ ইমামতি আমার। সব নবী রাসূল নমিনেশন কিনে এলেছে। একামত শেষ হয়ে যায়, জিবরিল আমিন দিতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ কইব বাপ, অনুশাসন। এবার ফেরেশতারা নমিনেশন কিনছে, আজরাইল আলাইহিস সালাম কিনছে। আল্লাহ আয় সবটি কোবাই সমান করি এলে, স্বরাষ্ট্রমন্ত্রী আয়, আর হুকুমে ক্রস ফায়ার হয়, আজকে আয় নামাজটা পড়াই না। এবার জিবরিল আমিনও কিনে এলেছি, সে আনা কম নয় মিয়া। দেয় যে কিরে ইমাম আইবের কোনো ওয়ারলেস আসতেছে না, একামত শেষ হয়ে যায়। মনে মনে কো, আল্লাহ আজকে নিয়ামতটা আমাকে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। একামত শেষ। এবার জিবরিল আমিন পশ্চিমিটা তোকে, জিবরিল আমিন প্রথম কাতার থেকে ইমামতি সিটে এমনি চলিয়েছে, আসি এভাবে খাড়াইছে। কেমনে? নির্বাচনী এলাকায় টান টান উত্তেজনা শেষ। সবাই মুসল্লিরা কয়, আজান দিল উনি, একামত উনি, ইমাম হইল উনি। মধ্যে আমরা কষ্টটা পাইলাম আর কি। সব নবী রাসূল আফসোস করে, সব ফেরেশতারা। তো এবার জিবরিল আমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাগাজা জিব্রাইলু বিয়াদাইয়া, জিবরিল আমিন বিয়াদাইয়ে, জিবরিল আমিন আমার এই 2 বাহু ধরলেন। ফাগাজা জিব্রাইলু বিয়াদাইয়া, আমার 2 বাহু ধরে ফাকাদ্দামানি, জিবরিল আমিন আমাকে সামনে টেনে এনে দাঁড় করাইয়ে দিয়ে বললেন, হে আল্লাহ রসুল, আনতালিল ইমামাতে, আল্লাহ আপনাকে ইমামের জন্য বানাইছে। সুবহানাল্লাহ। টানি আনি খাড়া করা দিয়েছে, হুজুর আমনে ইমাম। এই হাফেজ ইবনে কাসিরের তাফসিরে 5-এর 35 নম্বর পৃষ্ঠা, যেটা 8ম খণ্ডের লেখা, বৈরত লেবাননের সাফা 8ম খণ্ডের, এটা এই 5 নম্বর খণ্ডের এই 35 নম্বর পৃষ্ঠা, একবার এই আয়াতের ব্যাখ্যা প্রথম দিকে পাইবেন। সুবহানাল্লাহ কর। তাইলে প্র্যাকটিক্যালি সেদিন ইমামুল মালায়েকা, ইমামুল মুরসালিন ওই বেলায় আল্লাহ মেরাজের আয়োজন করছে। সুবহানাল্লাহ কর। এই ওয়াজগুলা 12-13 বছর করছি, 2টা তাৎপর্য বলছি, অন্য করে বুঝাই পারলে
আরো 8টা তাৎপর্য আছে, আমি এটা বলতাম না। এই মেরাজ রজনীতে সূরা আল ইসরাতে আল্লাহ 14 দফা কর্মসূচি দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কয় দফা? আরো জোরে। 14 দফা। এই 14 দফার ভিতরে 1 নম্বর হচ্ছে তাওহীদ। এই ওয়াজগুলো গত 2 দিন আগে করছি। 2 নম্বর হচ্ছে পিতামাতার সেবা। 3 নম্বর হচ্ছে গরিব মিসকিনকে তাদের হক বুঝিয়ে দেওয়া। 4 নম্বর হচ্ছে অপচয় করা যাবে না, মুসলমান অপচয় করে। 5 মিতব্যয়, যেখানে যা দরকার তা খরচ করবে। কৃপণতা করলে গুনাহ হবে। আফসারি ভাই বলছে খুতবা নেওয়ার জন্য আপনি নিলেন না, এটা কৃপণতা করছে। তৌফিক আছে, ডাক্তারের কাছে গেলে তো 12-14 হাজার টাকা পরীক্ষা নিরীক্ষা, বা একটা মামলা লাগি গেলে মিথ্যা মামলা 20 লাখ 30 লাখ টাকা দিয়ে গেলাম, কিন্তু আপনি আল্লাহর কোরআনের জন্য 2000 টাকা দিয়ে খুতবা দিলেন না। তো যেখানে যেটা দরকার খরচ করবেন, মিতব্যয়। 6 সন্তান হত্যা করা যাবে না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, সূরা আল ইসরাতে আল্লাহ ঘটনাটা বলছেন। সন্তান হত্যা করবেন না, পরিবার পরিকল্পনা করিয়েন না, ওই আবার বাবিরে মারিয়ে লইয়েন না। বিরতিকরণ জায়েজ আছে, জন্ম বিরতিকরণ, স্থায়ীভাবে শেষকরণ জায়েজ নাই। অন্তবেলে কি টিকা টুকা বার হয়েছে, জরায়ুর টিকা, নাউজুবিল্লাহ। এগুলো হলো ইহুদিরা আমাদের প্রজনন ক্ষমতা আম্মাজিদের শেষ করার জন্য নতুন প্রজন্মের এটি একটা এগুলো একটা ফায়তারা, কথা ঠিক কিনা? এগুলা আল্লাহ আমাদেরকে সেভ করবে। আমাদের মুসলিম বিজ্ঞানীরা ডাক্তাররা যদি এগুলো অ্যাপ্রুভাল করে দে না, এমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, তাহলে এই সমস্ত ওষুধ সেবন করা যায়। এই করোনা ভাইরাসের টিকা দিছিল নি বড়ি, এখন সব মানুষ অ্যালার্জিতে মরে, ঠিক না? জোর করে করে বড়ি দিছে। আমার ক্লাসের আলেমের একটা মেয়ে আজকে টিকা দিছে, কালকে সে অন্ধ হয়ে গেছে। এই টেলিভিশনে লেখা যাচ্ছে, প্রমাণ সহ দিয়ে দিব। এই সমস্ত টিকা মিকা কই পাইছে, কই পাইছেন? ওষুধ সেবন করবেন, তাওয়াক্কুল আল্লাহর উপর করবেন। ওষুধগুলো আমাদের মুসলিম বিজ্ঞানীরা অ্যানালাইসিস করে যদি অ্যাটেস্টেড করে দেয় হ্যাঁ ওষুধটা ঠিক আছে, কোনায় কার ওষুধ বড়ি দরে মাগনা হাই, ঠিক না? মাগনা হাই মুসলমান চন্দ্রগঞ্জ হইয়ানো যাইয়ে শরবত খাইয়ালা, এত তো সালসা খাইয়ালা। এখন একটা হোলা 2টা প্রশ্ন করছে, সিটিং এ এত নাম দেন হুজুর আপনারা আল্লাহর জন্য ভালোবাসি, আমি ওকে মাইয়ারে বিয়ে করতাম চাই, মেয়ের বাপেরা সরকারি চাকরির টাকলা দেখে বিয়ে দিতে চায়, এখন কোবা কবি লাগি গেছে কিতাম, তখন বাপেরা তো ভালো চাই দিব, তুই ধৈর্য ধর, তুই হিয়ানো প্রেম করতে যাস কা, তুই আশা কর আল্লাহ তোর একদিকে বিয়ে করাইব, পড়ি আমিন। খবরদার, এটা কিন্তু ভালো প্রশ্ন ন। আরোগ্য প্রশ্ন দিছে হাতে বা ওইটা সিরিয়াল না, লেয়া দেয় তোরা হরে কোবা বিয়েতে রে সিনিয়া লাগবে গো মাঙ্গো মগে না। এদিন না হলো অজ্ঞা প্রশ্ন দিছে ওই এমতি বশিকপুর, এতাকে বাদ দিকে সাইরগা মাইক হিরে দিছে, হুজুর কইয়েন আর আব্বা আমারে আমি মাইক সাইরগা হিরেছি, আর নাম ধরি কই নিগো আন্নকে হাতের বিয়ে করার না কাগো, কি পেট জিচ্ছে জিন্দিগিতে আছি। আফসারি হুজুর আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, হ্যাঁ আই অলসো আই লাভ ইউ। তো আমাদেরকে যেন তাড়াতাড়ি বিয়ে করা, আমাদের মা বাবা এই বিষয় নিয়ে